মাঠে নামার আগে লাল কার্ড, সুপার কাপের সেমিফাইনালে খেলতেই পারলেন না গোয়ার অধিনায়ক ইকের গুরোকসেনা। এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসির দ্বিতীয় সেমিফাইনালে বিরল ঘটনা। শেষ পর্যন্ত অবশ্য অধিনায়ককে ছাড়াই মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠেছে গোয়া। কিন্তু মাঠে নামার আগে কেন লাল কার্ড দেখলেন গুরোকসেনা? জানা যাচ্ছে গুরোকসেনা মাঠে নামার আগে যখন টানেলে দাঁড়িয়েছিলেন তখন রেফারি প্রতীক মণ্ডল লক্ষ্য করেন গোয়ার অধিনায়ক জার্সির নিচে যে টি শার্টটি পরেছিলেন সেটি বিপক্ষ দলের জার্সির মতো, ফলে সমস্যা হতে পারে। তিনি গোয়ার অধিনায়ককে সেটি বদলে নিতে বলেন। সেটাই নিয়ম, কারোর পোশাকে রেফারি আপত্তি জানালে সেটা বদলে নিতে হয় ফুটবলারদের। কিন্তু গুরোকসেনা রেফারির সেই নির্দেশ মানতে চাননি, উল্টে তর্ক জুড়ে দেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে রেফারি গোয়ার অধিনায়ককে লাল কার্ড দেখিয়ে দেন। তাহলে কি 10 জনে খেলতে হলো এফসি গোয়াকে? না, ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার যদি মাঠে নামার আগে লাল কার্ড দেখেন তাহলে তার পরিবর্তে অন্য ফুটবলার নামানো যায়। সেই নিয়মে গুরোকসেনার বদলে জাভিয়ের সিভিরিওকে নামায় গোয়া। শেষ পর্যন্ত গোয়াই ম্যাচটি জিতে নেয়। এদিন দ্বিতীয় সেমিফাইনালে ঘরের মাঠে খেলা এফসি গোয়া 2-1 হারায় মুম্বাই সিটি এফসিকে। দুবারে সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর একটি গোল শোধ করে মুম্বাই সিটি এফসি। প্রথমার্ধে গোয়ার দলের পক্ষে 3 মিনিটের মধ্যে 2টি গোল করেন ব্রাইসন ফার্নান্ডেজ ও ডেভিড তিমর। মুম্বাইয়ের পক্ষে একমাত্র গোলটি করেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ। এই নিয়ে টানা 3 বার সুপার কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল মুম্বাই সিটি এফসি। হাই নিউজ নেটওয়ার্ক।